গৃহপ্রবেশ ধারাবাহিকের অগ্রিম আপডেট নিয়ে চলে এসেছি, তাই সম্পূর্ণটা জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ও যখন তুফানকে সন্দেহ করে সেবন্তী, তখন এটা একদমই খারাপ লাগে। সেবন্তী শুভকে বকাঝকা করছে আর বলে, শোন, আমার আদি এত বছর পর আমার কাছে ফিরে এসেছে, সবকিছু আগের মতো হতে চলেছে, তারপর তুই আমার আদিকে কেন সন্দেহ করছিস? ভুলে গেছিস আমার আদির এক সময় সব স্মৃতি ভুলে গিয়েছিল? সেই দিনটা আবারও ফিরে আসুক, সেই দিনটাকে তুই চাস? যদি চাস তাহলে তোর যা ইচ্ছে কর, আমি কিছু বলতে যাব না। তোর কাছে হাত জোর করে বলছি শুভ, এসব টেনশন একদম মাথা থেকে তুলে ফেল। শুভ, আমি তোকে আবারও বলছি, আমার আদিকে একটু শান্তি দে, আমার আদিটাকে একটু সুস্থ জীবনে ফিরে দিতে দে। তখন দেখা যাবে শুভলক্ষ্মী মনে মনে বলে, সবাই ঠিক আর আমি কি ভুল? তবে কি আমি ভুল সন্দেহ করছি? না না, এভাবে চলতে পারে না। আমার হাত এভাবে কখনোই আদি ধরবে না। এই স্পর্শ আমার একদমই অচেনা, আমার এই খবরটা নিতেই হবে। এদিকে তখন দেখা যাবে তুফান মোহনাকে বারবার করে কল করছে, আর দেখা যাবে তখন মোহনা তো কোনোভাবে ফোনটা রিসিভ করছে না। আর তখন দেখা যাবে তুফানের কাছে শুভ এসে বলে, চলো আদি আমার সঙ্গে চলো। আদি তখন বলে, কোথায় যেতে হবে? শুভলক্ষ্মী বলে, এই যে তোমার শরীরটা খারাপ, তার জন্য তো তোমাকে ডাক্তার দেখাতে হবে, এইভাবে তো শরীর খারাপ নিয়ে বসে থাকা চলবে না, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর তখনই দেখা যাবে সেটা শুনে তুফান চমকে উঠে তখন বলে, না না, এসব কোনো কিছু লাগবে না, আমি ডক্টরের কাছে যাব না। শুভলক্ষ্মী বলে, তোমাকে তো যেতেই হবে, চলো। এই বলে শুভলক্ষ্মী জোর করে তুফানকে ডক্টরের কাছে নিয়ে যেতে লাগে। এদিক থেকে তখন মোহনা আদিকে বলে, শোনো, তুমি আমাকে থাপ্পড় দিতে চেয়েছিলে, তাই তো? তুমি আমাকে থাপ্পড় মেরেছো, তাতে আমি কিছু মনে করব না, সেটাকে আমি তোমার ভালোবাসা হিসেবে মেনে চলবো। শোনো, এই বাস্তব ভালোবাসাটা মেনে নাও, এই চার দেওয়ালের জীবনটা মেনে নাও। চার দেওয়ালের মধ্যে তুমি আর আমি একটা সংসার থাকবো, যে সংসার কেউ কখনো ভাঙতে পারবে না। তুমি আমার কথা শোনো, সুস্থ জীবনে ফিরে এসো, দেখবে তুমি আমাকে অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলবো। কিন্তু আদি তো কোনো কথাই শুনছে না। শুভলক্ষ্মী তুফানকে নিয়ে ডক্টরের কাছে যেতে লাগে। একটা রিস্কায় চড়েছে। শুভলক্ষ্মী এই রিস্কাকে বলে, একটু বাঁ দিকে যান। আর তখনই দেখা যাবে আদি। তুফান তখন বলে, আরে না না না, দিকে কেন, বাম দিকে যেতে হবে, আর এখন মেন রোডে অনেক জ্যাম, অন্য রাস্তা দিয়ে গেলে অনেক দেরি হবে, তাই এই রাস্তা দিয়ে যেতে হবে। শুভলক্ষ্মী বলে, তুমি চেনো ওই রাস্তাটা? আর তখন দেখা যাবে তুফান বলে, আরে হ্যাঁ, চিনবো না কেন, এই রাস্তা দিয়েই তো ওই ডক্টরের কাছে খুব তাড়াতাড়ি হবে, এই জন্যই তো আমি বলছি। শুভলক্ষ্মী তখন বলে, আমার আদি তো সবে নিউ ইয়র্ক থেকে আসলো, ও এই রাস্তা কি করে চিনলো না? ও রাস্তা চেনার কোনো কথাই না। তখন দেখা যাবে শুভলক্ষ্মী, এই রাস্তা কি করলে বলো তো? আর তোমার তো এসবের চেনার কোনো কথা না। আর তখন তুফান বলে, আরে কি বলছো কি, কিছুদিন আগেই তো আমরা এলাম, তাই তো? আর এখন কিছুই তো আমার চেনা হয়ে গেছে, একটা বেলপুরির দোকান আছে, ওখানে একটা ফুচকার দোকান আছে, এ বলে শুভলক্ষ্মীকে রাস্তাঘাটের সঙ্গে পরিচয় করে দিতে থাকে তুফান। আর তখনই শুভলক্ষ্মী বলে, না, এটা কিছুতেই সম্ভব নয়, আমার আদি আর এগরোল, আমার আদি তো কখনো এগরোল খায় না, নাম পর্যন্ত মুখেও আনে না, আর এ কি বলছে? না না, এই লোকটার সঙ্গে আমার আদির কিছুতেই মিল নেই। যাই হোক, ওর সঙ্গে ভালো ব্যবহার করে আমাকে সবটা বের করতে হবে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙ্গুলটা বাঁকাতেই হবে। এখন দেখা যাবে শুভলক্ষ্মী আদিকে বলে, আচ্ছা তুমি তো এই সবেমাত্র নিউ ইয়র্ক থেকে আসলে, বাড়ি বা বাহিরে আমরা দুজনে তো একসঙ্গেই ছিলাম, তাই মেন এই রাস্তাগুলো তো তোমার চেনার কথা না। তখনই আদিত বলে, এই যা, এবার তো ওর কাছে ফেসে গেলাম, এবার কি করব? আর তখন ওদিকে আকাশ অফিসে যাবে। আকাশ অফিসে যাওয়ার সময় রেডি হচ্ছিল, আর তখন বলছে, মোহনাকে কোথাও দেখতে পাচ্ছি না, মোহনা কোথায়? আর তখন দেখা যাবে আকাশের মা বলে, মেয়েটাকে তো ডক্টরের কাছে গেছে, আর কোথায় যাবে বলতো? আর তখনই দেখা যাবে আকাশ বলে, ওই মেয়েটা কি সবকিছু ভুলতে পারে? আর তখনই দেখা যাবে সে আকাশের মা বলছে, হ্যাঁ রে, মেয়েটা তো সবেমাত্র সবকিছু ভুলে তার জীবনটা শুরু করেছে, তো বাড়িতে ফিরছে নাইট ডিউটি করে, হাসপাতালে যাচ্ছে, একদম ব্যস্ত, তাই এখন আর আমি খুব খুশি, মেয়েটা সব কিছু ছেড়ে দিয়েছি। আর তখন আকাশ বলে, সেটাই। আকাশ সব কিছু যাওয়ার সময় যখন আকাশ যেতে লাগবে, আর তখন দেখা যায়, দেখতে পারে আকাশ যে মোহনার কিছু জিনিস আছে। আর তখন আকাশ মনে মনে বলে, মোহনা তো ভুলে যাওয়ার মেয়ে নয়, না না, যাই হোক, আমি তো ওখান দিয়ে যাচ্ছি, তা আমি একটা না একটা খোঁজ নেব, মাকে কিছু বলা যাবে না, মা খুব টেনশন করবে। ওদিকে তখন দেখা যাবে অর্ধেক রাস্তায় আদি ও শুভকে রিস্কাওয়ালা নামিয়ে দিয়ে যায়। আর তখন দেখা যাবে শুভ বলে, এ কি, এখানে নামিয়ে দিয়ে গেল কেন? আর তখন দেখা যাবে আদি বলে, আর ভালো লাগছে না। আর তখন দেখা যাবে শুভ বলে, এই তো চলে এসেছি, একটু আছে। আর তখন দেখা যাবে শুভলক্ষ্মীকে ব্যাট টাচ করে একটা লোক এখান দিয়ে চলে যেতে লাগে। শুভলক্ষ্মী তখন সেই লোকটার সঙ্গে তর্কাতর্কি শুরু করতে থাকে। তখনই দেখা যাবে
আজিত বলে, এই এভাবে কথা বলছিস কেন? তোকে আজকে শেষ করে দেব। এই বলে লোকটাকে মারধর করতে থাকে। আর তখন আজিত এই পুরো বিষয়টা দেখতে পারে। তখন পুলিশ বলে, ওখানে কি ঝামেলা হচ্ছে? দেখি তো, মনে হচ্ছে কিছু একটা ঝামেলা হচ্ছে, চল গিয়ে দেখি। এই বলে একজন বলা শুরু করে, ওই তো পুলিশ আসছে, এইবার এই লোকটাকে উচিত শিক্ষা দেবে। এদিকে তখন পুলিশের কথা শুনে সেই জায়গায় তুফান নেই। তুফান সেখান থেকে পালিয়ে যায়। তখনই সেই পুলিশ বলে, আচ্ছা ম্যাডাম, একটু আগে যে লোকটা ছিল সে কি আপনার স্বামী? আর শুভলক্ষ্মী বলে, হ্যাঁ হ্যাঁ, উনি তো আমার স্বামী, এই তো এখানে ছিল, কই চলে গেল? তখন দেখা যাবে পুলিশগুলো বলতে থাকে, এই তো কিছুদিন আগে কাপ থেকে একজন কয়েদি পালিয়েছে, ঠিক দেখতে তার মতো। আপনি কি শিওর যে এটাই আপনার স্বামী? শুভলক্ষ্মী তখন চমকে ওঠে আর বলে, হ্যাঁ আমার স্বামী। এই বলে খুঁজতে লাগে শুভলক্ষ্মী, আর তখন কিন্তু কোথাও পাচ্ছে না। আর এদিকে তখন তুফান চলে আসে মোহনার ফ্ল্যাটে চলে আসে আর বলে, এই তো এটাই তো মোহনার ফ্ল্যাট, দাঁড়া ফোনটা ধরছো না তো? এই বলে তখন দরজা ধাক্কাতে থাকে তুফান। আর তখন দেখা যায় সেখানে চলে আসে। আর তখন মোহনা এসে বলে, এই সময় আবার কে আসলো? ফ্ল্যাটটা তো কারো চেনার কথা নয়, এখানে কে আসলো এখন? এই বলে মোহনা প্রচন্ড ভয় পেতে লাগে। ধীরে ধীরে দরজার কাছে যায় দরজাটা খোলার জন্য। এদিকে তখন আজিত বলে, কে এসেছে? আমাকে চিৎকার করে হেল্প চাইতে হবে। আর তখনই দেখা যাবে আজিত চিৎকার করতে শুরু করে দেয় যে, হেল্প, কে এসেছো? আমাকে বাঁচাও, এখান থেকে আমাকে বাঁচাও। মোহনা তখন দরজা খুলে দেখতে পায় যে তুফান বলে, বেবি ডল, তুমি আমার ফোন ধরছো না কেন? মোহনা বলে, আরে তুমি এখানে কি করছো? যখন তখন চলে আসছো, যখন তখন ফোন করছো, তোমার ব্যাপারটা কি? হ্যাঁ, এই বলে তখন মোহনা ধমকাতে থাকে তুফানকে। তুফান প্রচন্ড রেগে গিয়ে বলতে থাকে, এই বেবি ডল, তুমি আমার সঙ্গে মাথা গরম করছো, আমাকে বকাঝকা করছো। শোনো, আমি এই তুফান তোমাকে ভালোবাসে বলে তোমার এই বকাঝকা সহ্য করার মতো আমি ছেলে নয়। বুঝতে পেরেছো? তুমি আমাকে ফাঁসিয়ে দিয়েছো, থেকে আমি বের হতে পারছি না, কিছু করতে পারছি, নিজের লাইফটাকে এনজয় করতে পারছি না। ওই বাড়ির সবার সামনে আমি ধরা পড়ে যাচ্ছি, বারবার করে ফোন করছি, অথচ তুমি আমার কোনো ফোনটাই ধরছো না। দেখো ওই শুভলক্ষ্মী আমাকে ধরে ফেলেছে, আমি যদি ফেসে যাই না, আমি কিন্তু সবার সামনে তোমার নামটা বলে দেব, তোমাকে ফাঁসিয়ে দেব। এ কথা শুনে ভয় পেয়ে যায় তখন মোহনা বলে, আরে তুমি রাগান্বিত হচ্ছ কেন? আমি তো এমনিতেই বলছিলাম, চলো ভিতরে চলো। এ বলে মোহনা তুফানকে ঘরে নিয়ে যায়। আর তখন দেখা যাবে এদিকে আকাশে যাচ্ছিল মোহনার হসপিটালের সামনে দিয়ে, গাড়ি থেকে নেমে ডক্টরদের জিজ্ঞেস করছে, ডক্টর মোহনা সেন এসেছে কি? আর তখন ডক্টর বলে, না তো, আজকে কোনো শেফট নেই, উনি তো আসেননি। যে কথা শুনে আকাশ চমকে ওঠে। আর তখন আকাশ বলে, মোহনা হসপিটালে নেই, তাহলে কোথায় যাচ্ছে? মোহনা কোথায় গেল? আবারও কোনো ভুল পথে জড়িয়ে যাচ্ছে না তো? আমাকে জানতেই হবে। এইদিকে তখন বারবার করে ফোন করছে মোহনাকে আকাশ, কিন্তু ফোন ধরছে না মোহনা তুফানের হাতে শরবতের গ্লাসটা দিয়ে বলে, তুমি এখানেই বসো, আমি 5 মিনিট পরে এসে তোমাকে সবটা বলছি। এই বলে কলটা রিসিভ করতে তখন মোহনা সেখান থেকে চলে যায়। এদিকে তখন তুফান শরবত খাচ্ছিল আর একটা দরজা খুলে দেখতে পায় যে ঘরের ভিতরে আছে আজিত। এই বলে তুফান সেই ঘরের ভিতরে আসতেই আজিতকে দেখে হাসতে থাকে। আজিত বলে, তুমি কে? এই বলে তখন তুফান বলে, আমি তো তোমারই ডুপ্লিকেট, তোমাদের বাড়িতে থাকি। তোমার বোন না একজন জিনিয়াস বস, বোন আমাকে ধরে ফেলেছে আর বুঝতে পেরেছে যে আমি আদি নয়, অন্য কেউ, মানে তুমি নই। এই বলে হাসতে থাকে। আর তখনই তুফান বলে, নিহাত আমাকে ভালোবাসে, সেই জন্য আমি নিহাতের কথায় রাজি হয়ে তোমার বাড়িতে গিয়েছি, না হলে আমি তোমার বাড়িতে যেতাম না। এদিকে এই কথা শুনে আজিত বলে, দেখো এই মেয়েটা তোমাকে ভালোবাসে না, এই মেয়েটা কাউকে ভালোবাসতে পারে না, ও ভালোবাসার নাম করে তোমাকে ঠকাচ্ছে, ও একদিন মেন্টাল পেশেন্ট। আর তখনই মোহনা চলে আসে। মোহনা তুফানের কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে তখন তুফানকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। আর তখনই তুফান সবটা বুঝতে পেরে যায়। এদিকে তখন শুভলক্ষ্মীদের বাড়িতে তো আজিতকে খুঁজে পাচ্ছে না বলে সব জায়গায় ফোন করছে, সব জায়গায় খোঁজ নিচ্ছে, কিন্তু কোথাও আজিতের কোনো খোঁজ পাচ্ছে না, মানে তুফানের কোনো খোঁজ পাচ্ছে না। এটা নিয়ে সকলে খুব চিন্তায় পড়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আগামী পর্বের আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।